হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ছিল ভাদ্র মাসের সংক্রান্তিতে চচ্চড়ি আমাদের বাড়িতে। এই বাড়িতে গরম চচ্চড়ির আছে, তার জন্য সেদিনকে আমাদের বাড়িতে চালের বড়া, ডালের বড়া, তালের বড়া, সরু চাকালি এইসব রান্নাগুলো হয়ে থাকে। তো এখন মায়ের বয়স হয়েছে আর শরীর খারাপ থাকার দরুন সেরকম কিছুই আর খাওয়া হয় না, তাই এইসবের তেমন কিছু মা রেডি করেনি এবারে সকালবেলা। তাই একটুখানি বড়া ভাজা হয়েছিল নর্মাল ডালে, আর এই সরু চাকালির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো তোমরা দেখতে থাকো সরু চাকালিটা কীভাবে বানাচ্ছি। প্রথমেই দেখলে চাল আর বিউলির ডাল দুটো আমি একসাথে বেটে নিয়েছিলাম। বিউলির ডালের পরিমাণটা একদম যৎসামান্য, চালের পরিমাণটাই বেশি। আর একদম জলতা জলতা করে বাটতে হবে, যেরকম ব্যাটারটা দেখছো একদম পাতলা ব্যাটার তৈরি করতে হবে, দুধের মতো। আর এরকম ফ্রাই প্যানের মধ্যে একদম সামান্য একটু পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে। আমার মা একদম পুরনো পদ্ধতিতে তেলটা ব্রাশ করছে, দেখো আলুর কাটা দিয়ে অথবা বেগুনের বোটা দিয়ে এগুলো করা হতো আগে। তো মাও এরকমভাবেই করতে অভ্যস্ত, তাই এরকমভাবেই করছে। তারপরে এর মধ্যে একটুখানি পরিমাণে ওই ব্যাটারটা দিয়ে দেবে। আগে এই চচ্চড়ির দিনে এত কিছু পরিমাণে রান্না করা হতো, সবার ঘরেই হতো, সবাই সবাইকে দিত, এরকমভাবে হতো। এখন তো সেই লুচি, পরোটা এইসবের ওপর দিয়ে হয়ে যায়। আর বয়স হয়ে গেছে, সেও সেরকম খেতেও পারে না। তো দেখো ব্যাটারটা দিয়ে এরকমভাবে স্প্রেড করে নিতে হবে। কেউ একদম ভেবো না ধোসার ব্যাটারের মতো এটা, কারণ ধোসার ব্যাটারে চাল ডালের পরিমাণ আর এই চাল ডালের পরিমাণটা সম্পূর্ণ আলাদা। এখানে চালের পরিমাণ অনেক বেশি, ডালের পরিমাণ সামান্য থাকে, না দিলেও চলে ডাল। আর এই ব্যাটারটা একদম পাতলা হয়, যত পাতলা হবে, যত ফিনফিনে হবে, তত সরু চাকালি খেতে ততই ভালো লাগবে। আর এর মাঝখানে দেখো ফুটো ফুটো হয়ে একটা জালি তৈরি হয়, ধোসার মধ্যে এটা করকরে হয়ে যায় না। তো এটা আমরা গুড় দিয়েই খেতে অভ্যস্ত, শীতকালেও আমাদের বাড়িতে যখন হয় গুড় দিয়ে খাই। গুড় ছিল না, তাই পাটালিকে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে পাতলা একটা গুড় তৈরি করেছিলাম আমি, সেটা দিয়েই আজকে রাত্রে ডিনারটা আমরা করেছিলাম। তো তোমরা দেখো আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, অবশ্যই দেখতে থাকো তোমরা। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়, তাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা, আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আমি এনজয় করি রাতের এই সরু চাকালির ডিনার, তোমরাও এনজয় করতে থাকো। টাটা।